আপনি প্রায়ই ব্যাখ্যা করেন যে ইসলাম, কিন্তু যদি এটা কোরআনের বিরুদ্ধে যায়, যখন আমরা নিজেরাই নিজেদের মধ্যে বিভক্ত, কোরআন থেকে প্রমাণ দিন। আর কেউ যদি বলে ইসলাম এটা বলে, তাহলে বলুন আমার নাম নাইলা নূর শাকিলা লুলু। আমি পশ্চিম বান্দুংয়ের দারুল মুখলিসিনের একজন ছাত্রী। আমি জিজ্ঞাসা করতে চাই, ডক্টর জাকির নায়েক, আপনি প্রায়ই ব্যাখ্যা করেন যে ইসলাম সার্বজনীন ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, যেখানে সমস্ত মানুষ ভাই ভাই, তাদের দেশ বা মতাদর্শ যাই হোক না কেন। কিন্তু ইন্দোনেশিয়া সহ অনেক মুসলিম সমাজে এখনও অনেক বিভেদ এবং সাম্প্রদায়িক গোঁড়ামি বিদ্যমান। কখনো কখনো অমুসলিমদের সাথে আচরণের চেয়েও এটি খারাপ পর্যায়ে চলে যায়। আপনার মতে মুসলমানরা কিভাবে সত্যিকারের সার্বজনীন ভ্রাতৃত্ব অর্জন করতে পারে, যখন আমরা নিজেরাই নিজেদের মধ্যে বিভক্ত? ধন্যবাদ। মৌন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে তার দেশ ইন্দোনেশিয়ায় মুসলমানেরাও নিজেদের মধ্যে লড়াই করে, এবং এটি শুধু ইন্দোনেশিয়ায় নয়, অন্যান্য দেশেও একটি সাধারণ বিষয়। সেখানে বিভিন্ন বিভাজন, বিভিন্ন দল এবং বিভিন্ন গোষ্ঠী রয়েছে। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে মুসলিমদের মধ্যে ঐক্যের সমাধান। আল্লাহ কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় ৩ আয়াত ১০৩ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এর অর্থ হলো আমাদের মুসলিমদের কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া উচিত। আল্লাহর রজ্জু হল কোরআন এবং সহিহ হাদিস। সুতরাং মুসলিম উম্মার একতাবদ্ধ হওয়ার একমাত্র উপায় হল কোরআনের ভিত্তি। দুর্ভাগ্যজনকভাবে আমরা কোরআনের চেয়ে অন্য জিনিসকে বেশি অনুসরণ করি। হয়তো আপনি সংস্কৃতি অনুসরণ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু যদি এটা কোরআনের বিরুদ্ধে যায়, তাহলে কোরআনই সর্বোচ্চ। তাই মুসলিম উম্মার একতাবদ্ধ হওয়ার একমাত্র পথ হলো কোরআনের ভিত্তি। এবং আল্লাহ কোরআনে বিভিন্ন স্থানে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। সূরা আলে ইমরান অধ্যায় ৩ আয়াত ৩২, সূরা আলে ইমরান অধ্যায় ৩ আয়াত ১৩২, সূরা নিসা অধ্যায় ৪ আয়াত ৫৯, সূরা মাইদা অধ্যায় ৫ আয়াত ৯২, সূরা আনফাল অধ্যায় ৮ আয়াত ১, সূরা আনফাল অধ্যায় ৮ আয়াত ২০, সূরা আনফাল অধ্যায় ৮ আয়াত ৪৬, সূরা নূর অধ্যায় ২৪ আয়াত ৫৪, সূরা নূর অধ্যায় ২৪ আয়াত ৫৬, সূরা তাকাবুন অধ্যায় ৬৪ আয়াত ১২। বিভিন্ন স্থানে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। সুতরাং আমাদের কাছে যদি এই ভিত্তিটা থাকে, তাহলে আমরা কেন ভিন্নমত পোষণ করি? কোরআন থেকে প্রমাণ দিন। তাই যদি আমরা কোরআনের উপর মনোযোগ দেই, আর কেউ যদি বলে ইসলাম এটা বলে, তাহলে বলুন কুল হাসু বুরহানাকুম। কোরআন থেকে প্রমাণ দিন। ইন কুনতুম সাদিকিন বাট ইফ ট্রুথফুল। তোমরা যদি সত্যবাদী হও, তবে তোমাদের প্রমাণ পেশ করো। আমরা কোরআনের কথা বলার পরিবর্তে বলি ওই উস্তাদ বলেছেন, অমুক উস্তাদ তমুক কথা বলেছেন, এই উস্তাদ। যদি উস্তাদ আপনাকে কোরআনের রেফারেন্স দেন, তাহলে সে উস্তাদকে আপনি অনুসরণ করেন। যদি সে রেফারেন্স না দেন, তাহলে তাকে একপাশে সারিয়ে রাখুন। ঠিক আছে? হ্যাঁ। যদি ডক্টর জাকির নায়েক কিছু বলেন আর তার কোনো ভিত্তি কোরআনে না থাকে, তাহলে ইসলামে ডক্টর জাকির নায়েকের মূল্য শূন্য। যদি আমি কোরআন থেকে উদ্ধৃতি দিই, আপনি সেটা অনুসরণ করেন। যদি আমি সহিহ হাদিস থেকে উদ্ধৃতি দেই, আপনি সেটা অনুসরণ করেন। তাহলে যদি আমরা কোরআন এবং সহিহ হাদিসকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি, তাহলে মুসলিম উম্মাহ একতাবদ্ধ হবে। আমাদের ছোটখাটো বিষয়ে বিভক্ত হওয়া উচিত তো নয়। আমাদের কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একতাবদ্ধ হওয়া উচিত। যদি আমরা কোরআন অধ্যয়ন করি, কোরআন বাস্তবায়ন করি এবং এর উপর অটল থাকি, ইনশাআল্লাহ আমরা একতাবদ্ধ হব। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার।